নমস্কার, আমি ট্যারো রিডার, হিলার, নিউরোলজিস্ট অ্যান্ড ল অফ অ্যাট্রাকশন কোচ ঈশিতা ইজি সমাধান ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকের যে বিষয়টি নিয়ে কথা বলতে চলেছি, থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছেন, আর একটি টেকনিকের কথা আজকে হতে চলেছে এবং এই টেকনিকটি আপনাকে 5 দিন ধরে করতে হবে। আজকে যে টেকনিকটি সম্পর্কে বলবো, এই টেকনিকটির মধ্যে কয়েকটা জিনিস আপনাদের প্রয়োজন পড়বে, যেগুলো আপনাদের বাড়িতে থাকলে তবেই আপনারা কিন্তু এই উপায়টি করতে পারবেন। কি কি উপকরণ আপনাদের প্রয়োজন হতে পারে সেইগুলো আগে আমি বলে দিই। এই উপায়টি করার জন্য আপনাদের প্রয়োজন হবে 5টি তেজপাতা। এমন তেজপাতা নেবেন যে তেজপাতার মধ্যে কোনো ফাটা অংশ যেন না থাকে, একদম যেন সুন্দর গোটা তেজপাতা হয়, কোনো ফুটো বা ফাটা অংশ যেন না থাকে সেই তেজপাতার মধ্যে। এই যে ঠিক এরকম গোটা তেজপাতা হতে হবে, যার মধ্যে কোনো ফুটো ফাটা অংশ কিন্তু নেই, দুই দিকেই কোথাও কিন্তু কিছু নেই। এরকম আপনাদেরকে 5টা তেজপাতা নিয়ে নিতে হবে। ছোট হোক অসুবিধা নেই, এটা যেমন একটু সাইজে ছোট দেখতে পাচ্ছেন, এতে কিন্তু কোনো অসুবিধা নেই। এরকম 5টা তেজপাতা নিতে হবে, 5টা লবঙ্গ নিতে হবে এবং নিতে হবে 5টা কর্পূর। তাহলে 3টে উপকরণ আমরা নিচ্ছি, তেজপাতা, লবঙ্গ এবং কর্পূর, এবং 3টেরই পরিমাণ হচ্ছে 5 5 5। এর সাথে আপনাদের কাছে থাকতে হবে একটি কাচের গ্লাস, সেই গ্লাসের মধ্যে আপনাকে ভরতে হবে জল। আর তার সাথে লেগে যাচ্ছে আর একটি উপকরণ, সেটি হচ্ছে লাল কালি। লাল কালি পেন যদি না থাকে স্কেচ পেন হলেও চলবে, কিন্তু রং হতে হবে লাল। লাল কালি পেন বা লাল স্কেচ পেন, এই কয়েকটি জিনিস থাকলেই আপনারা কিন্তু আজকের বলা উপায়টি করতে পারেন খুব সহজেই বাড়িতে বসেই। এবার আসি কবে থেকে উপায়টি আপনারা করবেন। যে কোনো দিন এই উপায়টি করা যাবে, যে কোনো দিন থেকে আপনারা এই উপায়টি করা শুরু করতে পারেন, কিন্তু যারা আজকের এই ভিডিওটি দেখার পরই করার কথা ভাববেন, অর্থাৎ এই মাসেই যারা শুরু করার কথা ভাববেন ভিডিওটি দেখার পরই, তাদের জন্য আমি বলবো যে এই মাসের 5 তারিখ থেকে এই উপায়টি করা শুরু করুন। এই মাসের 5 তারিখ থেকে উপায়টি করা শুরু করুন। যারা 5 তারিখের পর এই ভিডিওটি দেখছেন, এই মাসের মে মাসের 5 তারিখের পর যারা ভিডিওটি দেখছেন, তারা যে কোনো দিন থেকেই শুরু করতে পারেন, কোনো অসুবিধা নেই। 5 তারিখের আগে যারা এই ভিডিওটি দেখছেন, তারা মে মাসের 5 তারিখ থেকেই শুরু করবেন। এবং এই উপায়টি করার জন্য বেস্ট সময় হচ্ছে সন্ধেবেলার টাইম। সন্ধ্যার সময় যদি করতে পারেন বিশেষ করে ভালো। যদি সন্ধ্যার সময় না হয়, তাহলে আপনারা একটু রাত্রির দিকে করতে পারেন, 8টা বা 9টার পরের টাইমটার থেকে কিন্তু আপনারা করতে পারেন। আপনাদের কাছে আর একটা জিনিস থাকলে খুব ভালো হয়, যেটা যে পাত্র বা যে ধনুচি থাকে, তার মধ্যে আপনারা এই তেজপাতা, লবঙ্গ এবং কর্পূর, এই 3টে জিনিসকে যাতে পোড়ানো যায় সেরকম একটা জায়গা বা পাত্র আপনাদের কাছে কিন্তু থাকতে হবে। এবার এই উপায়টি কিভাবে করব, কি কি স্টেপস থাকবে বলে দিই। আপনারা যেদিন এই উপায়টি করা শুরু করবেন, আপনাদেরকে এমন একটি জায়গা বেছে নিতে হবে যেখানে আপনাকে কেউ বিরক্ত করবে না, কোনো ডিস্টারবেন্স থাকবে না। একান্তে বসে কেউ যেন ওই রুমের মধ্যে না থাকে। আপনি যে রুমে বসে, আপনি যে ঘরে বসেই উপায়টি করবেন, সেই ঘরের দ্বিতীয় কোনো ব্যক্তি যেন না থাকে। এটা একান্তে আপনাকেই করতে হবে, একা আপনাকে বসেই কিন্তু এই উপায়টি করতে হবে। আপনি রুমের মধ্যে বসে 5টি তেজপাতার মধ্যে এই তেজপাতা নেবেন, এই সামনের এই জায়গাটায় আপনাকে আপনার উইশটা লিখতে হবে। আপনার যেটা মনের ইচ্ছা সেটা এক বাক্যে লিখতে হবে। অর্থাৎ যদি আপনাদের অর্থ হয় তাহলে আপনারা অর্থ লিখবেন, যদি চাকরি হয় চাকরি লিখবেন, যদি ড্রিম হাউস হয় সেটা লিখবেন। যেটা আপনাদের ইচ্ছা সেটা একটা শব্দে আপনাকে লিখতে হবে। বাক্য হলেও অনেক বেশি হয়ে যাবে, একটা শব্দে আপনাকে লিখতে হবে। এরকম এটি প্রত্যেকটি তেজপাতার মধ্যে, 5টা তেজপাতার মধ্যেই আপনাকে লিখতে হবে। এবং আপনারা কোন দিকটায় লিখছেন, মসৃণ দিকটাতে লিখছেন, ঠিক আছে? তেজপাতার মসৃণ দিকটার মধ্যে লাল কালি পেন বা লাল স্কেচ পেন দিয়ে আপনারা এটা লিখে নিচ্ছেন। এরপর 5টা তেজপাতাকেই
একটা পাত্রের মধ্যে রাখছেন বা ধনুচের মধ্যে রাখছেন, 5টা কর্পূর দিচ্ছেন, 5টা লবঙ্গ দিচ্ছেন এবং সেটাকে জ্বালিয়ে দিচ্ছেন। সেই ধোঁয়াটা আপনারা সমগ্র ঘরে দেখাবেন। যে ঘরে বসে আপনারা এই কাজটা করলেন সেই ঘরে তো অবশ্যই দেখাবেন, এর বাইরে সমগ্র ঘরে আপনাকে কিন্তু সমগ্র বাড়িতে এই ধোঁয়াটা দেখাতে হবে। এবং এই কাজটি আপনাদেরকে পরপর 5 দিন করতে হবে, অর্থাৎ পরপর 5 দিনই আপনার কাছে 5টি করে তেজপাতা, 5টি করে লবঙ্গ এবং 5টি করে কর্পূর যেন থাকে। একই সময়ে করতে পারলে খুব ভালো, যদি না পারছেন সময়ের এদিক ওদিক হলেও কোনো অসুবিধা কিন্তু সেক্ষেত্রে নেই। এবার আসি আরেকটা মেন জায়গায়, যখন আপনারা ইচ্ছাটা লিখছেন তেজপাতার মধ্যে এবং সেটাকে পোড়াতে দিচ্ছেন, ঠিক সেই সময় আপনাকে কিন্তু ভীষণ পজিটিভ থাকতে হবে, ভালো কথা চিন্তা করতে হবে, ভালো কথা মুখ দিয়ে বলতে হবে। যদি আপনি বলতে চাইছেন নিজের ইচ্ছাকে কেন্দ্র করে কোনো কথা, সেটাকে ভালো একটা ভাইব্রেশন দিয়ে বলার চেষ্টা করবেন এবং এটাই মনে মনে ভাববেন যে এই ইচ্ছা পূরণের রাস্তায় যে বাধাগুলো আসছিল, যে বিপত্তিগুলো আসছিল, সেই বাধা বিপত্তি আপনি পুড়িয়ে দিলেন, সেই বাধা বিপত্তি আপনার জীবন থেকে চলে গেল এবং তার জন্য আপনি কৃতজ্ঞতা স্বীকার করছেন ইউনিভার্সের কাছে, যে ঈশ্বরকে আপনি বিশ্বাস করেন, যে শক্তিকে আপনি বিশ্বাস করেন, তার কাছে আপনি কৃতজ্ঞ থাকছেন। তারপরে এই ধোঁয়াটা, যেমন আমি বললাম, সমগ্র যে ঘরটিতে আপনি করছেন সেই ঘরে তো অবশ্যই দেখাবেন, এর বাইরে সমগ্র বাড়িতে দেখাবেন, যতটা দেখানো সম্ভব। হয়তো বাড়ির সমস্ত ঘরে গিয়ে দেখানো সম্ভব হচ্ছে না, তার আগে হয়তো ধোঁয়াটা শেষ হয়ে যাচ্ছে, তাই যতটা সম্ভব যতটুকু অংশ দেখানো যায় ততটুকু অংশ আপনাকে দেখিয়ে দিতে হবে। এরপরের যে স্টেপটা বলবো সেটা বেশি ইম্পর্টেন্ট। এরপর আপনাকে যে পোড়া অংশগুলো আপনি পেলেন, তেজপাতা পুড়ে যাওয়া অংশটা অর্থাৎ ছাই আমরা যেটা বলছি, সেটা আপনাকে বাড়ির বাইরে কিন্তু উড়িয়ে দিতে হবে। আপনি ছাদে দাঁড়িয়ে, ব্যালকনিতে দাঁড়িয়ে, জানলার দাঁড়িয়ে, যেভাবে দাঁড়িয়ে আপনার মনে হয় যে আমি উড়িয়ে দিলে এটা একদম ঘরের বাইরে গিয়ে পড়বে, আপনাকে সেইভাবে কিন্তু উড়িয়ে দিতে হবে, ফু দিয়ে উড়িয়ে দিতে হবে। আর যদি মনে হয় যে না হবে না, তাহলে আপনি ঘর থেকে বাইরে বেরিয়ে রাস্তায় দাঁড়িয়ে আপনি উড়িয়ে দেবেন। কোনো ছাই বা কোনো পোড়া অংশ যেন আপনার ঘরের ভিতরে না চলে আসে, আপনাকে পুরোটাই কিন্তু বাইরে ফেলে দিতে হবে। অর্থাৎ আপনি যে নেগেটিভিটিটাকে পোড়ালেন, যে বাধা বিপত্তিকে পুড়িয়ে দিলেন, যে অসুবিধাগুলোকে পুড়িয়ে দিলেন, সেগুলো একদম আপনি বাইরে উড়িয়ে দিলেন। সেটার কোনো অংশ যেন ঘরের ভিতরে পুনরায় প্রবেশ না করে। এটা এমন, এবং পোড়ানো হয়ে যাওয়ার ছাইটা আপনি বাইরে উড়িয়ে দেওয়ার পর আপনি আবার ঘরের ভিতর ঢুকছেন এবং যে কাচের গ্লাসে জলটি আপনি রেখেছিলেন সেটিকে ধরছেন এবং সেটির দিকে তাকিয়েও একইভাবে পজিটিভ কথা বলছেন, নিজের ইচ্ছাকে কেন্দ্র করে পজিটিভ অ্যাফার্মেশনস দিচ্ছেন, পজিটিভ কথা বলছেন এবং সেই জলটি আপনি তখনই পান করে নিচ্ছেন। তারপর গ্লাসটি আপনি রেখে দেবেন বা আপনার যেখানে যেটা গুছিয়ে রাখার রেখে দেবেন এবং পরের দিন একইভাবে আপনাকে কিন্তু এই পুরো প্রসিডিওরটা করতে হবে। তাহলে আমি আরেকবার সাম আপ করে দিচ্ছি। আপনাকে প্রথম ইচ্ছা লিখতে হচ্ছে, তারপর সেটাকে 5টা কর্পূর, 5টা লবঙ্গ এবং 5টা তেজপাতা নিয়ে 5টা তেজপাতাতেই আপনাকে ইচ্ছাগুলো লিখতে হচ্ছে, তারপর সেইগুলো একসাথে পুড়িয়ে দিতে হচ্ছে, সেই পোড়া ধোঁয়া, সেই যে ধোঁয়াটা হচ্ছে সেটা পুরো ঘরে আপনাকে দেখাতে হচ্ছে, তারপর ছাইটা আপনাকে বাইরে উড়িয়ে দিয়ে আসতে হচ্ছে, উড়িয়ে দিয়ে আসার পর যে জলটা আপনি রেখেছিলেন কাঁচের গ্লাসে সেই জলটা আপনাকে পান করতে হচ্ছে। কাঁচ ব্যতীত অন্য কোনো ধাতু বা মেটাল ইউজ করা যাবে না, অর্থাৎ তামা, স্টিল, কাঁসা কোনো কিছুই ইউজ করা যাবে না, আপনাকে কিন্তু কাঁচই ইউজ করতে হবে। টেকনিক যেটা 5 দিন ধরে আপনাকে করতে হচ্ছে এবং এই 5 দিনে আপনি যেমন নিজের বাধা বিপত্তিগুলোকে দূরের করার কথা ভাবছেন, তেমনই নিজের ইচ্ছাটাকে নিয়েও আপনি পজিটিভ থাকতে পারছেন, পজিটিভ কথা চিন্তা করছেন এবং আপনার মন ভালো থাকছে, আপনি মোটিভেশন পাচ্ছেন, ইভেন আপনার মাইন্ড কিন্তু সেই অর্থে প্রোগ্রামড হচ্ছে। আশা করি এই রেমেডিটি আপনাদের ভালো লাগবে এবং যেহেতু মে 5ই মে 5/5 পোর্টাল শুরু হচ্ছে, তাই ওই দিনের এনার্জি খুব ভালো থাকবে। ওই কারণে আমি বললাম যারা মের 5 তারিখের আগে দেখছেন তারা 5/5 পোর্টালের সুযোগটা নেবেন।
সমগ্র এনার্জিটাকে নেবেন, তার জন্য 5 তারিখ থেকে শুরু করতে বললাম। আর যারা তারপরে এই ভিডিও দেখছেন তারা যে কোনো দিন থেকে কিন্তু শুরু করতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আশা করি এই ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। যারা পার্সোনাল কনসালটেন্সি নিতে চাইছেন বা পার্সোনাল যোগাযোগ করতে চাইছেন, নাম্বার ডেসক্রিপশন বক্সে আছে, আপনারা সেখান থেকে যোগাযোগ করুন।